বদরপুরের ব্যর্থ বিধায়ক আব্দুল আজিজের চরম অবহেলায় শ্রীভূমি জেলায় ভাঙ্গায় 200 বছরের প্রাচীন লাল বাবার মন্দির তলিয়ে যাচ্ছে কুশিয়ারা নদীর গর্ভে। মজা নয় বলে নাকি মন্দির রক্ষার মন নেই বদরপুরের ব্যর্থ বিধায়ক আব্দুল আজিজের। এদিকে পাশে আবার পুকুর খনন করে নদী ভাঙ্গনের সায় যোগাচ্ছেন স্থানীয় একজন ভিন্ন ধর্মী লোক। বারবার অভিযোগ করেও বিভাগীয় কর্তৃপক্ষের তরফ থেকে মিলছে না কোনো সাড়া। প্রাচীন মন্দির বাঁচাতে অসমের কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ সমাজকর্মী মুন্নি ছেত্রী সহ ভুক্তভোগী স্থানীয় জনগণের। এদিন মন্দিরের ভাঙন রোধ সরকারের দৃষ্টি আকর্ষণে উপস্থিত ছিলেন স্থানীয় শাসক দলের কর্মী বনোজ চক্রবর্তী, দিলীপ দাস, মৃন্ময় দেব, ঝন্টু চন্দ, তাপস মালাকার, মুন্না দাস, অরুণ দাস, রঞ্জু দাস, দীপালি চক্রবর্তী, মন্দিরের সেবায়িত মাইচি সহ অন্যান্য। ব্যর্থ ও অকম্য বিধায়ক আব্দুল আজিজের কারণে আজকে আমাদের এই ভোগান্তিটা পেতে হচ্ছে। বিধায়ক বলে বিধায়ক পদটা আরো প্রমাণ করা হবে আপনি যদি উনাকে বিধায়ক বলেন, কারণ বিগত 5 বছরে উনি জিতার পর এদিকে উনার কোনো চেহারা, কোনো ছায়াছবি আমরা দেখতে পাইনি। আজকে দুঃখ লাগে, একটা প্রাচীনতম একটা মন্দির এখানে তলিয়ে যাচ্ছে নদীর গর্ভে, কিন্তু এতটুকু সময় নেই উনার বিধায়কের বা বিধায়কের প্রতিনিধি যে একটা বার এসে দেখে সেটা রোধ করবেন। আমার মনে হয় না উনি আসবেনও, কিন্তু আসতেন যদি আজকে এই মন্দিরটা মাদ্রাসা কিংবা মসজিদ হতো, এতদিন এখানে পাথর পড়ে জালি হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয়, এটা মাদ্রাসা কিংবা মসজিদ না হয়ে এটা একটা মন্দির, তাই এটা নদীর গর্ভে চলে যাবে। আমি মনে করি চলে যাবে, এটার কোনো ডেভেলপমেন্ট হওয়ার আমরা আশা করি না এই অকর্ম এবং ব্যর্থ বিধায়কের আমলে। কিন্তু তৎসঙ্গে আমি আমার অসম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আমরা দেখছি আমাদের দরিদ্র উন্নয়নে হোক কিংবা আমাদের সমাজের উন্নয়নে হোক, অসম সরকার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তাই আমরা সকল গ্রামবাসী এবং সচেতন মহল ভাঙ্গা থেকে ওনাদের আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে অতি সত্বর এই ভাঙ্গা যদি রোধ করা না হয়, এখান থেকে 25টা পরিবার তো পুরা মাটি ভিটা ছাড়া হয়েছে। আমাদের একটা প্রাণ কেন্দ্র, আমরা এটাকে আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। একটা মন্দির, প্রাচীনতম মন্দির লাল বাবা আখড়ার, এটাও যদি তলিয়ে যায় তাহলে আমরা কি বলবো, এত বেশি দুঃখ পাবো সেটা বলার নয়। তাই অসম সরকার দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর যাতে এখানে আমাদের জালি বেড়া বা পাথর ফেলে এটা রোধ করা যায়। আর তৎসঙ্গে আমি ধিক্কার দিচ্ছি এমন এমএলএ, দুঃখ হয় দেখতে যে পূর্বের এমএলএও এখানে ওনার বাসভবন ছিল একদম পাশে, মন্দিরের পাশে, কিন্তু এই যে এত বছর থেকে, আজকে আমার একজন কাকু এখানে বললেন 25 বছর থেকে এই ভাঙ্গনটা চলছে, ওনাদেরও এটা দেখার সময় নেই। এটা যদি মাদ্রাসা হতো কিংবা মসজিদ হতো তাহলে আজকে এত প্রবলেম হতো না, আমাদেরও আন্দোলন করতে হতো না। এত দিনে অফিসাররা এতেন, বিধায়করা আসতেন, পাশ হয়ে সবকিছু ঠিকঠাক হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য আমাদের এটা মাদ্রাসা নয়, আমাদেরটা মসজিদ নয়। আমরা